আজকে এপ্রিল ফুল। আরে নাউজুবিল্লাহ। একবার একজন বলেছিল আমাকে, সে তো মাফ পায় নাই, হুজুর অমুক তারিখে আপনার ওয়াজের দাওয়াত, আমি এখন দাওয়াত কিছু কম রাখি। বললাম ঠিক তো, তখন তো আর কোনো কিছু বলে না। আমি বুঝে নিয়েছি, আমি বললাম তোমার দাওয়াতটা কিন্তু আমি ফেস টু ফেস, আমার সামনে আসবে, আমি তোমার দাওয়াতটা রাখবো। আমি বুঝে ফেলেছি সে কি ভাবতেছে। যাই হোক, কোন মুসলমান কোনদিন এপ্রিল ফুল পালন করতে পারে না। এপ্রিল ফুল ডে মানে ধোঁকা দেওয়ার দিন। কোন সময় আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, মুমিন কোন সময় ধোঁকা দেয় না আর ইচ্ছাকৃতভাবে ধোঁকার মধ্যে পড়ে না। ধোঁকা দেও না, ধোঁকা খায়ও না, ঠিক আছে? এজন্য আমার ভাইয়েরা, আমরা মুমিন, আমরা রাসূলুল্লাহর কালচার গ্রহণ করব, কোনদিন কিন্তু আমরা ধোঁকা দিব না। আর যদি জানি অমুক মানুষ ধোঁকাবাজি করে, তাহলে তার ধোঁকার মধ্যেও আমরা কোনো সময় পড়ব না। এজন্য আমার ভাইয়েরা, ইসলামিক কালচার অত্যন্ত সুন্দর কালচার। আপনারা জানেন না, এই ইসলামিক কালচারের মধ্যে গবেষণা করে প্রত্যেক দিন কোন না কোন বড় মানুষ দিন ইসলাম গ্রহণ করতেছে, কিন্তু আমরা জানি না। এইগুলা প্রথমে প্রচারিত হয় না, কয়েকদিন পরে প্রচারিত হয়, কিন্তু অসংখ্য গণিত মানুষ আমার ভাইয়েরা, বর্তমান আমেরিকার মধ্যে আল্লাহর গজব নামক একটা আগুন জ্বলতেছে। জ্বলতেছে কিনা যুবক ভাইরা? আপনারাও তো নিউজের মধ্যে দেখেন কিনা, একটা আগুন জ্বলতেছে। শত শত অগ্নি নির্বাপক লাইটের মাধ্যমে কিন্তু আগুন কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। কারণ আল্লাহ রাব্বি আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা লা ইউমলিজ যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু আহাদুন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিম যে আছে, আল্লাহ তাকে ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। আল্লাহ ছেড়ে দেন, এইভাবে আল্লাহ ছেড়ে দেন, কিন্তু আল্লাহ যখন ধরেন তখন কেউ ছাড়াইতে পারে না। ওই দেশটা, পৃথিবীর এমন কোন দেশ নেই যে দেশের মধ্যে ঝগড়া লাগাইছে না। এমন কোন দুই দেশ নেই, দুই দেশের মধ্যেই ঝগড়া লাগিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন সংশোধন করার জন্য আল্লাহ এমন একটা আগুন দিয়েছেন, যে আগুন শত শত হেলিকপ্টার অগ্নি নির্বাপক ফ্লাইটের মাধ্যমে পানি দেওয়া হইতেছে, কিন্তু আল্লাহর পিছনে কি রহস্য আছে? একদিকে আগুন নিভায় আর আগুন অন্যদিকে শত কিলোমিটার বেগে আগুন দৌড়ায়। আল্লাহু আকবার বলেন। এই অবস্থায় আমার ভাইয়েরা, আপনারা জানেন ওইগুলা কিন্তু প্রথমে বাইর হয় না। এই অবস্থায় দেখা যায় আমেরিকার মানুষ যারা আছে, তারা মুসলমান যারা, তাদেরকে বলতেছে, আমরা দেখেছি যখন বৃষ্টি হয় না, হে মুসলমানেরা, অনাবৃষ্টির জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে অনাবৃষ্টি যখন হয়, তখন বৃষ্টির জন্য তোমরা দোয়া করো। তোমাদের দোয়ার কারণে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। আমরা তোমাদেরকে বলতেছি, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন বৃষ্টি দান করে। বুঝতেছে, ইসলাম বুঝতেছে। আবার বলতেছে, এ মুসলমানেরা, আমরা দেখেছি যখন আগুন নিবানো হয়, কোন রাস্তা থাকে না, তখন তোমরা একটা কাজ করো, আজান দেও। আজকে তোমাদেরকে বলতেছি, সরকারের পক্ষ থেকে বলা হইতেছে, মুসলমানেরা তোমরা আজান দেও। তোমাদের আজানের ফলে হয়তো এই আগুন নামক গজব আল্লাহর নির্বাপিত হইতে পারে। আজান দেওয়া হচ্ছে, তারপরে দোয়া করা হচ্ছে মুসলমানের মাধ্যমে। এই জন্য আমার ভাইরা, আমাদের কি সম্মান, কি ইজ্জত আমরা তো জানি না, আমরা বুঝি না, যার জন্য এই পৃথিবীতে আমরা লাঞ্ছিত,
আমরা বাঞ্ছিত, আমরা পত্তলিত। যদি আমরা আমাদের নিজের মর্যাদা, নিজের সম্মান যদি জানতাম, তাহলে আমাদের এই অবস্থা হতো না। পড়েন দুরূদ শরীফ। আল্লাহুম্মা জোরে জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি অনেক দূরে চলে গিয়েছি, আমার টপিক আবার আসি। আমরা আল্লাহর ঘোষণা, আমরা ভালো উম্মত। ভালো উম্মত কি কারণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচাইতে ভালো নবী দান করেছেন, যে নবীর কোনো তুলনা নেই, যে নবীর কোনো তুলনা নেই, যে নবীর কোন ধরনের কোন মুমাসালাত নেই, যে নবী অতুলনীয় নবী। সেই অতুলনীয় নবীর জন্য আল্লাহ অতুলনীয় উম্মত দান করেছেন। আমার ভাইরা, নবীজির উম্মত অন্যান্য নবীগণ আল্লাহর দরবারে আশা পোষণ করেছিলেন। আপনারা ভালোভাবে শোনে, এদিকে সেদিকে আপনারা দেখিও না। অন্যান্য নবীগণ আশা পোষণ করেছিলেন যে আল্লাহ, আখেরি জমানার মধ্যে যে উম্মতেরা আসবে, এই উম্মতদেরকে আপনি আমার উম্মত বানাইয়া দাও। হযরত মুসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে 8 বার নিবেদন করেছিলেন। কয়বার? জোরে বলেন, কয়বার? 8 বার আল্লাহর দরবারে নিবেদন করেছিলেন। কি নিবেদন করেছিলেন? আল্লাহুম্মা জাআলহুম উম্মতি, আয় আল্লাহ, আখির জামানার যে উম্মত, সেই উম্মতদেরকে আপনি আমার উম্মত বানাইয়া দাও। হযরত মুসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে নিবেদন করেন, কি কারণে তুমি আশা পোষণ করতেছো আমার দরবারে? গতিকে আমি ওই উম্মত যারা আছে তাদেরকে আমার উম্মত বানাইয়া দাও। প্রত্যেক মানুষ ভালো যে তার নিকটে যাইতে চায় কিনা? জি। আচ্ছা বলুন তো, একজন মানুষ যদি থাকে আর তার যদি 2টা ছেলে থাকে, একটা ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার, আর আরেকটা যদি থাকে, আপনাদের কথা বলতেছি না, উদাহরণস্বরূপ বলতেছি, আরেকটা যদি থাকে ডাকাত। কোন মানুষ যদি জিজ্ঞাসা করে, ভাই সাহেব আপনার ছেলে কয়জন? 2জন। বড় ছেলে কি করে? আপনি এই কথা বলবেন, জি। আপনি তো সর্বপ্রথমে কার পরিচয়টা দিবেন? যে ছেলে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, তার পরিচয় দিবেন কিনা? জোরে বলেন না। আপনি বলবেন, দোয়া করছেন আপনি আমার আর একটা টাকা আছে। জি, একে কিন্তু আপনি লুকিয়ে রাখবেন। এজন্য উম্মতে মুহাম্মাদীর দাম আছে, যার জন্য মুসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে নিবেদন করতেছেন যে আল্লাহ, আখির জামানার উম্মত যারা, তাদেরকে আমার উম্মত বানিয়ে দাও। হে মুসা, তুমি আর কি গুণ দেখলে? মুসা কলিমুল্লাহ বলতেছেন, হে আল্লাহ, আমার উম্মত যারা আমাদেরকে এত কষ্ট দিয়েছে, পৃথিবীর মধ্যে আমার উম্মত সবচাইতে বেশি উজট কিসিমের উম্মত ছিল, আমাকে সবচাইতে কষ্ট দিয়েছে। কিন্তু রাসূলুল্লাহর উম্মত আল্লাহর হাবিবকে এইভাবে উম্মতের মতো কষ্ট দেয় নাই। কষ্ট দিয়েছে, কিন্তু মুসা কলিমুল্লাহর উম্মতের মতো নয়। মুসা কলিমুল্লাহর উম্মতের অবস্থা আপনারা জানেন। মুসা কলিমুল্লাহর উম্মত একবার আল্লাহর দরবারে মুসা কলিমুল্লাহর কাছে আবদার রাখলো, হে মুসা, আল্লাহ ঘুমান কিনা? আচ্ছা বলেন তো, একই প্রশ্ন। জি। মুসা কলিমুল্লাহ বললেন, লজ্জার ব্যাপার, আমি আল্লাহকে কিভাবে জিজ্ঞাসা করবো আল্লাহ আপনি ঘুমাও কিনা? ওরা বলল, হে মুসা, যদি জবাব না দেও তাহলে আমরা তোমাকে মানব না। মুসা কলিমুল্লাহ লজ্জিত হয়ে আল্লাহর দরবারে মনে মনে নিবেদন করতেছেন, রব্বুল আলামিন, আমার উম্মত কি বলতেছে আপনি মওলা ভালো জানো।
আমার উম্মতেরা বলতেছে আপনি মওলা ঘুমাও কিনা। আল্লাহ বলেন মূসা তুমি কোনো টেনশন নিও না, তুমি কোনো চিন্তা করিও না, আমি উদাহরণের মাধ্যমে বাস্তব ফিলকে আমি দেখাইয়া দিব আমি আল্লাহ ঘুমাই কিনা। কিন্তু রাসূলুল্লাহর উম্মত কোনদিন আল্লাহ জিজ্ঞাসা করেন নাই আল্লাহ ঘুমাই কিনা। জি রব্বুল আলামিন বলেন হে মূসা দুই হাতের দুইটা আয়না নাও, এই দুই আয়না দুই হাতের মধ্যে নিয়ে 2 রাত তুমি হাঁটাইতে লাগবে। এইভাবে রাখিয়া 2 রাত জাগ্রত অবস্থায় হাঁটাইতে লাগবে। মুসা কলিমুল্লাহ 2 আয়না 2 হাতের মধ্যে নিয়ে রাত্রে বসলেন। প্রথম রাত তো যেভাবে হোক অতিবাহিত করে ফেললেন, কিন্তু দ্বিতীয় রাত যখন আসলো অর্ধেক রাত অতিবাহিত হওয়ার পরে কিন্তু ঘুমের ভাব আসলো। কিসের ভাব আসলো? ঘুমের ভাব। প্রথমে তন্দ্রা আসে, তারপরে নিদ্রা আসে, ঘুমের ভাব আসলো। ঘুম যখন আসলো হঠাৎ একবার গভীর ঘুম যখন আসলো, ঘুম আসার সঙ্গে সঙ্গে 2 হাতের 2 আয়না একসঙ্গে লাগিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আয় আল্লাহ কি বললাম, আমি তো বহুত বড় একটা ভুল করে ফেলেছি। আয় আল্লাহ আপনি বলেছিলেন 2 হাতের 2 আয়না রেখে 2 রাত পর্যন্ত আমি অতিবাহিত করব, কিন্তু সম্ভব হলো না। রব্বুল আলামিন বলেন হে মূসা কোনো চিন্তা করিও না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমাই কিনা তার উত্তর দিয়ে দিয়েছি। কিভাবে উত্তর দিলেন? হে মূসা এই যে জমিন একটা আয়না আর আসমান একটা আয়না, জমিন একটা আয়না আসমান একটা আয়না, এই 2 আয়নার মধ্যে আমার হাজার হাজার মখলুকাত আছেন। আমি এই যে আয়না 2টি আমি আল্লাহ আমার কুদরতের শক্তির মাধ্যমে আমি ধারণ করিয়াছি। কোরআন শরীফে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের শক্তির মাধ্যমে আসমান এবং জমিন ধারণ করিয়া রেখেছেন। জমিন তুমি নড়াচড়া করিও না, আসমান তুমি আমার মখলুকাতের উপর ভেঙে পড়িও না। আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই তাহলে এই যে 2টা আয়না আছে এই আয়না একসঙ্গে মিলিত হয়ে আমার হাজার হাজার মখলুকাত মারা যাবে। ওদিকে আপনার উম্মতদেরকে বলে দিও আমি আল্লাহ কোন সময় ঘুমাই না। কুরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর না তন্দ্রা আসে না আল্লাহর নিদ্রা আসে। কিন্তু আমার ভাইরা আল্লাহর হাবিবের উম্মতের অবস্থা দেখো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম একবার বললেন কোন একজন নবীর আগের নবীর উম্মতের কথা দীর্ঘ 400-500 বছর পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে গেছেন। আমার ভাইরা আমাদের বয়স খুব বেশি নয়, হয়তো 70 বছর অথবা 80 বছর, আর 100 বছরের মানুষ তো রেয়ার, হয়তো খুব কম আছে, রেয়ার একেবারে কম 100 বছরের। আমরা তো 80 বা 85-তে আমরা কাজ শেষ, হিন্দুস্তান থেকে কবরিস্তান। জি আল্লাহর হাবিব একবার আলোচনা করেন বনি ইসরাইলের মধ্যে একজন মানুষ ছিল 400 বছর পর্যন্ত আল্লাহ জীবন দিয়েছিলেন। এই 400 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী হলে আল্লাহকে রাজি করে ফেলেছেন। আল্লাহর হাবিবের উম্মত যখন শুনলেন, সাহাবায়ে কেরাম যখন শুনলেন, শোনার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের বয়স তো কম, আমাদের জীবনকাল কম, আমাদের উমর কম, আমরা 60-70-80 বছরের ভিতরে কিভাবে ইবাদত বন্দেগী করে আল্লাহ রাজি করতে পারবো? কোনদিন চিন্তা করেছিলাম আমরা? জি না। কিন্তু সাহাবায়ে কেরামগণের চিন্তা দেখুন আমার ভাই। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করতেছেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ওদের বয়স ছিল 400 বছর, 500 বছর, 600 বছর, 900 বছর পর্যন্ত তাদের জীবন ছিল। আর এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি জীবন ছিল একজন বাদশার, যে বাদশার নাম যুলকারনাইন বাদশাহ। 1600 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জেনে বলেন সুবহানাল্লাহ। কত বছর? 1400 বছর পর্যন্ত আল্লাহ জীবন দিয়েছিলেন যুলকারনাইন। কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহর হাবিব বিচলিত, আমার উম্মতের বয়স কম, আমার উম্মতের জীবনকাল কম, আমার উম্মতের উমর কম, আমার উম্মতের কম জীবন নিয়ে কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি করবে। আল্লাহর হাবিব অত্যন্ত চিন্তিত, দুই চোখ দিয়ে নয়নের জল ছেড়ে ক্রন্দন করতেছেন। আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেদমতে নিবেদন করতেছেন যে আল্লাহ, অন্যান্য নবীগণের উম্মতের কথা শুনলে আমার উম্মতের দুঃখ লাগে। তাদের জীবন বেশি ছিল, তারা ইবাদত বন্দেগী বেশি করেছে। আমার উম্মতের জীবন কম, কম বয়সে কম জীবনে ইবাদত বন্দেগী কিভাবে বেশি বেশি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আমার হাবিব, আপনার উম্মতকে আমি 2টা রাত দান করেছি। এই 2 রাত কোন নবীর উম্মতকে আমি দান করে নাই। এই 2 রাত যদি তারা ভালোভাবে ইবাদত বন্দেগী করে, জীবনের সমস্ত গুনাহ সগীরা কবিরা যাবতীয় গুনাহ থেকে যখন আমার কাছে ক্ষমা প্রার্থী হবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এবং ওই রাত যদি সে ইবাদত বন্দেগী করে, তাহলে 400-500 বছর ইবাদতের চাইতে বেশি আমি সওয়াব দান করব। এজন্য সামনে শবে বরাত আসতেছে, আপনার এই রাতটা কিন্তু বেকার ঘুরে ফিরে কাটাইবেন না। আমাদের শিলচরে অনেক সময় আমি দেখি, প্রোগ্রামে যাই, গাড়িতে বসে জিকির মারতেছে। এটার নাম শবে বরাত পালন করা। কি প্রয়োজন অন্যান্য ধর্মাবলম্বী মানুষের গলিতে অলিতে ঢুকবার? ইবাদত করো মসজিদের মধ্যে। যদি অসুবিধা হয় তাহলে বাড়িতে গিয়েও ইবাদত করো, কোনো অসুবিধা নেই। কিন্তু রাস্তাঘাটে গাড়িতে বসে হাল্লা চিৎকার করে কোন ইবাদত আছে? কোন ধরনের ইবাদত নেই। গতিকে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ইরশাদ, আমার উম্মতের বয়স যদিও কম, কিন্তু আমার উম্মতের জন্য আল্লাহ সওয়াবের ভান্ডার বেশি রাখছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বনি ইসরাইল যারা ছিল, তারা গুনাহ করলে, গুনার ইচ্ছা করলেও কিন্তু গুনাহ লেখা হয়ে যেত। হায় হায়, কি অপরাধ! জি, গুনাহ করা তো দূরের কথা, গুনার ইচ্ছা করলেও গুনাহ হইতো। হায় হায়। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়া করলেন, এত মায়া করলেন। হাদিসের মধ্যে বর্ণিত, আল্লাহর হাবিব আলাইহিস সালাম হাদিসে কুদসি আল্লাহ বলেন, ইযা হাম্মা আবদি বিসাইয়্যাতিন ফালা তাকতুবুহা। হে আমার ফেরেশতাগণ, আমাদের সঙ্গে কিরামান কাতিবিন ফেরেশতা আছেন, লিখক যারা, সম্মানিত লিখক ফেরেশতারা আছেন, যারা আমাদের নামায়ে আমল লেখেন, আছেন কিনা? জি, ফেরেশতা আছেন কিনা? যে ফেরেশতাগুলো আমাদের নামায়ে আমল, আমাদের কর্মলিপি যারা লিখেন, এই ফেরেশতাগুলোর নাম হলো কিরামান। জোরে বলেন, কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন ফেরেশতারা। পেছনে অনেক মানুষ আসতেছে, আপনারা একটু সামনের দিকে করে সরে, ভাইয়ারা একটু সামনের দিকে, একটু জায়গা দেন না আপনারা, একটু সামনের দিকে করে সরে বসেন আর পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্যান্য
নবীর উম্মতেরা যখন গুনার যখন উদ্দেশ্য করত, উদ্দেশ্য করার সঙ্গে সঙ্গে তাদের নামায় আমলে গুনাহ লিখা হয়ে যেত। কিন্তু আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কিরামান কাতিবিন বিরিশতারা ইদা হাম্মা আবদি বিসাইয়্যাতিন ফালা তাকতুবুহা। আমার নবীর উম্মতের মধ্যে যারা আছে তাদের মধ্যে কেউ যদি কোনো গুনার ইচ্ছা করে তাহলে তোমরা গুনাহ লেখিও না। সুবহানাল্লাহ। এইভাবে যদি হইতো তাহলে ডেইলি হাজার হাজার গুনাহ লেখা হইল, ঠিক কি না? জি, কত কিছু মনের মধ্যে আছে। কোন মানুষের বিল্ডিং দেখে মনে মনে হয়তো বলে যে আজ রাত ঢুকছি। জি, কোন মানুষের দোকানে সেল লিখিয়ে থার হিংসার জ্বালায় মরতেছে, যাও এবার ওই নাউযুবিল্লাহ আগুন লাগাই দিতাম। জি, এইভাবে মনের মধ্যে কোন সময় আসতে পারে, কিন্তু এটার মধ্যে ধরা নেই। দূরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলেন, হে কিরামান কাতিবিন বিরিশতারা, গুনার ইচ্ছা যদি পোষণ করে তাহলে গুনাহ লেখিও না। যদি গুনার কাজ করে ফেলে তাহলে বেশি গুনাহ নয়, একটা গুনাহ লেখিও। গুনার ইচ্ছা করলে গুনাহ লিখিও না, কিন্তু গুনাহ যদি বাস্তবায়িত করে ফেলে তাহলে একটা গুনাহ লেখিও। আর ওই নবীদের উম্মতের নিয়ম ছিল, গুনার ইচ্ছা করলে গুনাহ লেখা হইতো, আর গুনাহ করলে কত বেশি গুনাহ লেখা হইতো। এখন আপনারা আবার আসেন, আল্লাহর হাবিব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ প্রদান করে বলতেছেন, আমার আখির জামানার নবী, আপনার উম্মত যদি কোন নেকির ইচ্ছা যদি পোষণ করে তাহলে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে একটা লেখি লেখার নির্দেশ দেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বড় বকি। আমি তো টাকাও চাই না, পয়সাও চাই না। আমি চাই আপনারা জোশ তৈরি করে আপনারা সুবহানাল্লাহ বলেন। আপনারা একবার সবাই জুড়ে সুবহানাল্লাহ বলেন তো। আচ্ছা, আমি এখন একটা উদাহরণ দিয়ে বলি। এরা ফর এক্সাম্পল, এরা মদনী, আপনারা মক্কি। এরা মদনী, আপনারা মক্কি। আমি এখন মদনী যারা আপনারা দেখি আপনাদের পাওয়ার কতটুকু, একবার আপনারা বলবেন না কিন্তু আপনাদের পাওয়ার কতটুকু সুবহানাল্লাহ কত জোরে বলতে পারবেন? দেখুন এখন আপনাদের ভালো, আপনারা মক্কি তো দেখি কতটুকু করে আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন। সমান সমান না, সমান যাই হোক আমার ভাইয়েরা, আপনারা কিন্তু হারা পাবেন না। আচ্ছা, আজান কয়টার সময়? 7:30। আর বেশি সময় না, মাত্র 15 মিনিট। আমার ভাইয়েরা, এই তো আপনারা অসংখ্য গণিত মানুষ আছেন। আপনাদের পিতা এই ওয়াজের মাহফিলের কোনো ভুলও আছে? জি, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। হয়তো এমনও মানুষ আছে, হ্যাঁ হ্যাঁ যাই, জীবনে তো কোনোদিন সুযোগ হয় না ওয়াজের মাহফিলে যাই, আর যদি সুযোগ হয় তাহলে একটা প্যাকেট তো মিলবেই। কোনো গুনাহ নয়। আমার ভাইরা, নেকির ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নেকি লেখার নির্দেশ দেন। আর যদি কোনো মানুষ নেকি বাস্তবায়িত করে ফেলে তাহলে আল্লাহ বলেন, আমার বান্দার নামে আমলের মধ্যে 10টা নেকি তোমরা লিখে দাও। একটা নেকির ইচ্ছা করলে একটা নেকি লেখার ইচ্ছা করলে একটা নেকি লেখা হয়, আর যদি বাস্তবায়িত করে ফেলে তাহলে 10টা নেকি লেখার নির্দেশ দেওয়া হয়। এর জন্য আমার ভাইরা, আমি বলি যত সম্ভব নেকির কাজ করিও, ছোট হোক অথবা বড় হোক, চেষ্টা করিও নেকির কাজ করার। আপনারা আজকে এই ওয়াজের জন্য চাঁদা দিয়েছেন, বিচিত্র নয়। এই চাঁদা হয়তো আল্লাহ তার কুদরতের হাতে গ্রহণ করে বলবেন, বন্দারা তোর চাঁদা দেওয়ার কারণে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছি। অনেক মানুষের তো কটুক থাকে। আমি একবার শিলচরের
দুধফাতিল একটা এলাকা, অনেক বড়। এখানে গিয়েছিলাম ওয়াজের মাহফিলে, তখন একজন মানুষ বলল, হুজুর আজকে বড় বেইজ্জত হইলাম। এখানেও একজন মানুষের কাছে গিয়েছিলাম ওয়াজের ছাদা গ্রহণের জন্য। সেই ব্যক্তি যা বলল, জীবনে কোনোদিন এইভাবে কোনো মানুষ আমাদেরকে বেইজ্জত করি নাই। আমি বললাম, ধৈর্য ধারণ করে সবর করো। আল্লাহ রাস্তায় যদি একটু কষ্ট পাও, সেই কষ্টের বিনিময়ে আল্লাহ সব দান করবে। আমি ওয়াজ শুরু করে ফেলেছি। সভাপতি এইভাবে একজন আলিম, আর কোন জায়গায় যদি সভাপতি কোনো আলিম বা কোনো মসজিদের ইমাম সাহেব হন, তাহলে আমার খুবই ভালো লাগে, পছন্দ লাগে। তখন সভাপতি সাহেব দূর থেকে ওই ব্যক্তি আসতেছে। সভাপতি সাহেব বলতেছে, একটু চিন্তা দিয়ে বললেন, ওই আসতেছে জালিম। আমি বললাম, আপনি বসবেন, যাইবেন না, কোনো অসুবিধা নেই, সে আসতে, আপনি আসতে দাম। সে আসতেছে, আমি ওয়াজ করতেছি, আমার সম্মুখে আসার পরে বলতেছে, হুজুর আমি কিন্তু বড় জালিম মানুষ, নিজে স্বীকার করতেছে, আমি খমিন মানুষ, কিন্তু আপনার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমি ঘরের মধ্যে টিকতে পারি না। সুবহানাল্লাহ বলে, আর কোনো গরম বলতেছি না, নাউজুবিল্লাহ মিন যালিক, কোনো কিছু নাই আমার মধ্যে। আমি সকালে ওয়াজের চাঁদান দেই নাই, আজ আপনার সম্মুখে আমি এসেছি। 100 টাকা নয়, 200 টাকা নয়, 300 টাকা নয়, 500 টাকা নয়, আমি এসেছি 5000 টাকা ওয়াজের চাঁদা দেওয়ার জন্য। এজন্য আমার ভাইয়েরা, ইন্না কুলুবা বানি আদামা বাইনা ইসবিআইনি মিন নাসাবি'ir রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের আঙ্গুলের মধ্যখানে আছে বান্দার দিল। আল্লাহ যেদিকে চান বান্দার দিল ঘুরাইয়া দিতে পারে। কোন সময় মানুষ বেনমাজি, কিন্তু আল্লাহ তার দিল ঘুরাইয়া নামাজের দিকে আল্লাহ দিতে পারেন। কোন মানুষ আছে জালিম, অত্যাচারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম এবং অত্যাচারের রাস্তা থেকে সরাইয়া আল্লাহ বাধ্যতার রাস্তার দিকে এনে দিতে পারেন। আল্লাহর ক্ষমতা আছে কিনা? এজন্য আমার ভাইয়েরা, ভালো কাজ করতে থাকিও, আপনার নিয়তটা ঠিক রাখিও। আমি একটা হাদিস শরীফ পড়েছিলাম, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ইরশাদ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়তের উপর দারমাদার আমলের সওয়াব। নিয়ত যদি ঠিক থাকে তাহলে আমলের সব পাইবেন। আপনারা এসেছেন শুধুমাত্র পোলাপের জন্য নয়, এটা কিন্তু অন্য ব্যাপার। আপনারা এসেছেন এই ওয়াজের মধ্যে আল্লাহ এবং আল্লাহর হাবিবের আলোচনা করা হইবে, কোরআনের আলোচনা করা হইবে, আল্লাহর হাবিবের সুন্নতের আলোচনা করা হইবে, হাদিস থেকে আলোচনা করা হইবে। তার থেকে কিছু গ্রহণ করে আমার জীবনে আমি ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করব, আমার জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করব। এই নিয়ত যখন আপনার আছে, তাহলে আমি বলি আপনাদের নিয়তের জন্য আল্লাহ আপনাদেরকে সওয়াব দান করবে। আমল করা তো পরে, নিয়ত করার জন্য আল্লাহ আপনাদেরকে সওয়াব দিয়ে মালামাল করে দিবে। এই ফিতনাপূর্ণ যুগে জায়গায় জায়গায় দ্বীনি মাহফিল আয়োজন করার প্রয়োজন আছে, দ্বীনি মাহফিলের প্রয়োজন আছে। আপনারা জানেন সময়টা অত্যন্ত কঠিন। স্কুলের টিচার হিসেবে বলতেছি, ইউটিউবার ভাইরা এটা কিন্তু কেটে দিও, যে শব্দ বলবো এটা কিন্তু বন্ধ করে দাও। কত কয়েকদিন বন্ধ করে দিয়েছ,